আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কমপ্লিট করব ফিজিক্স চ্যাপ্টার 5 এর এমসিকিউ ওয়ান শট, যেটা আমাদের এসএসসি তে বোর্ডে আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট, না পড়লেই না, কনসেপচুয়াল। তাহলে চলো আমরা আজকে এমসিকিউ গুলো সলভ করি। আচ্ছা, আমাদের প্রথম এমসিকিউ এখানে, হোয়াট ইজ দ্য রিয়েল ওয়েট অফ দ্য অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা ফার্স্টেই হচ্ছে স্টেম বেসড। হ্যাঁ, আমাদের দেখি আমাদের এখানে কত মাস উল্লেখ করা আছে। মাস ইকুয়াল টু 5 কেজি। ঠিক আছে, ইমার্সড ইন ওয়াটার। And volume of the object is 500 semi-cube. ভলিউম দেওয়া আছে কত? 500 semi-cube. তাহলে এখন এইখানটায় আমরা কি কি বাইর করব? আমাদের মাস যদি দেওয়া থাকে W equal to mg 5 cross 9.8, তাহলে কত হয়? আমাদের 49 নিউটন। মানে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার। আবার তারপরে কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য আপওয়ার্ড ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট। আচ্ছা, আপওয়ার্ড ফোর্স আমাদের বাইর করতে হবে when it is submerged in the water। তাহলে আমাদের ভ্যালুটা কত হবে? v rho g। v এর ভ্যালু কত আমাদের ভাই? ভলিউম অফ দ্য অবজেক্ট হইতেছে আমাদের 500, 100 ক্রস 100 ক্রস 100, 1000 ডেন্সিটি অফ ওয়াটার আর 9.8, এটাই হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে দেখি এটা আমাদের কোথায় কোথায় আছে। আমাদের কাটাকাটি 1 2 1 1, তাহলে কত হবে? 2 9.8, 4.9 নিউটন। 9.8 আর 2 এর সাথে যদি আমি ডিভিশন করি, তাহলে আমাদের অ্যান্সার হবে 4.9 নিউটন। তাহলে দেখি আমাদের 4.9 নিউটন কোথায় আছে? 4.9 নিউটন। তারপরে কোশ্চেন, ইফ এ ওয়েল ডাইভস টু এ ডেপথ অফ আমাদের কত? 2000 মিটার, হোয়াট প্রেসার ইন আচ্ছা হোয়াট প্রেসার ইন অ্যাটমসফেরিক উইল ইট হ্যাভ টু উইথস্ট্যান্ড। তার মানে আমাদের এইখানটায় বাইর করতে হবে কি? প্রেসার বাইর করতে হবে। P equal to H rho G। আমাদের H এর ভ্যালু কত? 2000। রো এর ভ্যালু কত ভাই? রো এর ভ্যালু হইতেছে আমাদের 1000, ডেন্সিটি অফ ওয়াটার আর 9.8। তাহলে আমাদের ভ্যালু কত আসে টোটাল? 193.44, অ্যাপ্রক্সিমেট 200। ঠিক আছে, 200 প্যাসকেল। কোনটা হবে? প্যাসকেল। তারপরে লেখা আছে, হাউ হাই ক্যান নর্মাল অ্যাটমসফেরিক প্রেসার হোল্ড এ কলাম অফ মার্কারি। আচ্ছা, 76 সেন্টিমিটার কোথায় আছে দেখবো আমরা। 76 সেন্টিমিটার, ডি নাম্বার। এটাও কিন্তু বের করা যায়। কিভাবে বের করা যায় জানো? এটা কিন্তু তোমরা ভাবো যে নলেজ বেসড কোশ্চেন, কিন্তু এটা কিন্তু নলেজ বেসড কোশ্চেন না। তাহলে চলো দেখি আমরা এটা কিভাবে বের করি। সোজা কথা, আমরা যদি এইখানটায় কত হাইট বাইর করতে বলছে, পি ইকুয়াল টু এইচ রো জি। এখানে আমরা এইচ ইকুয়াল টু কত? পি ডিভাইডেড বাই রো জি। পি এর ভ্যালু কত? 1 অ্যাটমসফেরিক প্রেসার। এটাকে আমরা প্যাসকেলে লিখবো। প্যাসকেলে লিখলে কি হয়? 101325। জেনে রাখো, 1 অ্যাটমসফেরিক প্রেসার এটিএম ইকুয়াল টু 101325 প্যাসকেল। বুঝতে পারছি? রো এর ভ্যালু কত ভাই? 1000 আর 9.8। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, আচ্ছা 1000 হচ্ছে আমাদের ওয়াটারের ডেন্সিটি। ওয়াটারের ডেন্সিটি কি আমরা এটা দিতে পারবো? আমাদের মার্কারির মধ্যে রাখছি। তাহলে ওয়াটারের ডেন্সিটি যদি নাই দিতে পারি, তাহলে এখানে কোনো লিখে লাভ নাই। আমাদের লিখা লাগবে এখানে 13593। তাহলে এখানে ভ্যালু কত আসে? এখানে ভ্যালু আসে হচ্ছে 0.76 মিটার। আমরা লিখতে পারি যেটা 76 সেন্টিমিটার। বুঝতে পারছি? তাহলে এটা তোমরা ভাবো যে মুখস্থ মার্কারি যেই আমাদের টরিসেলির পরীক্ষাটা করা হয়, আসলে এটা এভাবে বেরো করা যায়। ঠিক আছে, চলো তারপরের পার্টে আমরা যাই। কোশ্চেনটা একটু টেকনিক্যাল। হ্যাঁ, এই কোশ্চেনটা তাহলে আমরা কিভাবে সলভ করবো ভাইরা? দেখো তো ভাই, আমাদের যদি সূত্র এটা জানা থাকে,
হ্যাঁ, তাহলে আমাদের এইচ ফিক্সড, জি তো ফিক্সডই ভাই, তাই না? তাহলে পি প্রপোর্শনাল টু রো লিখবো। পি প্রপোর্শনাল টু যদি রো লিখি, তাহলে এখানটায় দেখো তো ভাই, ফিক্সড আমাদের ডেপথ, হ্যাঁ ফিক্সড। আচ্ছা এটা আমি কলম এটা দিয়ে আঁকি, হ্যাঁ ঠিক আছে। ফিক্সড আমাদের হাইট, হ্যাঁ ফিক্সড হাইটের বেলায় দেখো তো প্রেশারটা, দেখো তো গ্রাফিক্যাল ভিউ দেখি তো আমরা, প্রেশারটা কিসের কিসের উপর ডিপেন্ডেন্ট থাকতেছে। যদি আমাদের ফিক্সড হাইট হয়, তাহলে প্রেশার যার বেশি তারই হচ্ছে বায়োয়েন্সি বেশি হবে সাধারণত, ঠিক আছে। তার উপরেই হচ্ছে ডেন্সিটি, কারণ প্রেশার প্রপোর্শনাল টু ডেন্সিটির সমান, ঠিক আছে। তাহলে আমি আবার বলতেছি, আমি এখানে ডেপথটাকে ফিক্সড করে নিছি। ডেপথটাকে ফিক্স করে নেওয়ার পর আমি এখন জাজ করতেছি ভাই, যত হচ্ছে আমাদের প্রেশার বাড়তেছে তত হচ্ছে আমাদের রো বাড়বে, মানে ডেন্সিটি বাড়বে, ঠিক আছে। আচ্ছা চলো ভাইরা তাহলে শুরু করি আমরা। আমাদের এবারে কোশ্চেন থাকবে, হোয়াট হ্যাপেন্স ইফ দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট ইজ গ্রেটার দেন দ্য ভাইব্রেন্সি অফ দ্য লিকুইড। চিন্তা করে বলো তো ভাইরা, এটার অ্যান্সার কি হইতে পারে? দ্য অবজেক্ট উইল সিঙ্ক কমপ্লিটলি ইন দ্য লিকুইড। ওয়েটটা বেশি, হ্যাঁ পারফেক্ট। দ্য অবজেক্ট উইল পার্শিয়ালি ইমার্স, না। দ্য অবজেক্ট উইল অ্যাপিয়ার ওয়েটলেস ইন দ্য লিকুইড, না, একদমই ওয়েটলেস হবে না, সে কিছু ওয়েট লুজ করবে। দ্য অবজেক্ট উইল ফ্লোট ইন দ্য লিকুইড, না ফ্লোট হবে না আমাদের যদি কমপ্লিটলি সেটা গ্রেটার হয়ে যায়। মানে আমি সোজা কথা হইতেছে বলতে চাইতেছি, অবজেক্টের ওয়েট বিগার দেন লিকুইডের বায়োয়েন্সি, তাহলে সেটা কমপ্লিটলি সিঙ্ক করবে। আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বার। বুঝতে পারছি। চলো তারপরটা দেখি, রেশিও অফ দ্য ডেন্সিটি। Ratio of density of water and kerosene is এত এত. If an object floats while being fully immersed in water, then kerosene it will be, আচ্ছা আবার পড়ি, রেশিও অফ ডেন্সিটি অফ ওয়াটার এত এত, ইফ অ্যান অবজেক্ট ফ্লোটস ওয়াইল বিং ফুললি ইমার্সড ইন ওয়াটার, দেন কেরোসিন ইট উইল কি হবে? কেরোসিনের বেলায় এটা সিঙ্ক করবে। দেখো আমাদের ডেন্সিটি, ডেন্সিটি হচ্ছে ওয়াটারের ক্ষেত্রে আমরা কত বলতে পারবো ভাই? ওয়াটারের ক্ষেত্রে আমরা 1000 বলতে পারবো, আর কেরোসিনের ক্ষেত্রে আমরা কত বলতে পারবো? 800, তাই না? আমাদের যদি পার্শিয়ালি ইমার্সড এখানেই পাওয়া যায়, তাহলে আমরা 800-র মধ্যে আবার কিসের পার্শিয়ালি ইমার্স পাবো? ফ্লোট পাবো, ডিরেক্টলি সিঙ্ক করবে, সোজা কথা। বুঝতে পারছি। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার, তাই না? আচ্ছা এখন আমাদের তারপরে কোশ্চেন কি বলা আছে? হোয়াট ইজ দ্য প্রেসার এট এ ডেপথ অফ 210 মিটার ইন দ্য সি? আচ্ছা পি ইকাল টু এইচ রো জি। পি এর ভ্যালু কত ভাই? পি এর ভ্যালু বের করতে হবে আমাদের। এইচ হচ্ছে আমাদের 210, রো হচ্ছে ওয়াটার বলছে, জি হচ্ছে 9.8 বলছে। আচ্ছা ওয়াটারের ক্ষেত্রে 1025 বলে দিছে, এই যে দেখো গ্যাঞ্জাম এখানে। বুঝতে পারছি, সি ওয়াটারের ক্ষেত্রে আমাদের একটু বেশি পাবো, সেটাই বলে দিছে আমাদের। তাহলে আমাদের পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে আমাদের সি। এখন আমরা সলভ করবো যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা চলো আমরা দেখি। সেটা হচ্ছে দ্য ফ্রন্ট এজ অফ দ্য নেইল ইজ মেড শার্প টু। আচ্ছা সোজা কথা, আমাদের প্রেসার বাড়ানোর জন্য আমাদের ফ্রন্ট নেইলটা শার্প করা হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখি কি কি দেওয়া আছে এখানটায়। আমাদের দেওয়া আছে হচ্ছে টু ইনক্রিজ দ্য প্রেসার, কারেক্ট, ঠিক আছে। টু ইনক্রিজ দ্য ফোর্স, ফোর্সের জন্য কি এফ ইকুয়াল টু এম এ, না ফোর্সের জন্য না এটা, ঠিক আছে। টু ইনক্রিজ দ্য ফোর্স, ফোর্স বাড়ানোর জন্য কখনো শার্প করা হয় না। ফোর্সে তুমি আউটসাইড থেকে ধরো একটা হ্যামার নিলে তুমি, হ্যাঁ একটা হ্যামার নিলে এভাবে, এরকম করে একটা হ্যামার নিলা, হ্যাঁ এই হ্যামারটা হইতেছে তুমি ফোর্স দিবা এইখানে ধরে, এই যে এই পাওয়ার পোর্শনটা ধরে তুমি ফোর্স দিবা, তোমার প্রেসার অ্যাপ্লাই হবে তো এইখানে, তার মানে ফোর্সের সাথে এর কানেকশন নাই আপাতত। টু গেট মোর মেকানিক্যাল অ্যাডভান্টেজ, হ্যাঁ অবশ্যই মেকানিক্যাল অ্যাডভান্টেজ। কেন? আমি এখানে যতটুকু ফোর্স দিচ্ছি তার চেয়ে বেশি পরিমাণ, যত শার্প হবে, ঠিক আছে, যত শার্প হবে তত হইতেছে আমার প্রেসারটা বেশি অ্যাপ্লিকেবল হবে। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 আর 3 হয়ে গেল, 1 আর 3, 1 আর 3। চলো তারপরেটা দেখি, ইভেন টু অবজেক্টস হ্যাভ সেম ভলিউম দেন, আচ্ছা এটা কি হবে? দ্য হায়ার দ্য ডেন্সিটি দ্য হেভিয়ার ইট ইজ, কারেক্ট। লেস দ্য ডেন্সিটি ইট ইজ মোর হেভিয়ার, হ্যাঁ লেসার দ্য ডেন্সিটি ইট ইজ মোর হেভিয়ার। এই প্রসঙ্গটা কেন আসতেছে?
আমাদের এটা না, তার মানে যত আমাদের মাস বেশি হচ্ছে তত আমাদের ডেন্সিটি বাড়তেছে, প্রপোর্শনাল আর কি সম্পর্কটা। দ্য লেসার দ্য ডেন্সিটি দ্য লাইট ইজ, ঠিক আছে, 1 আর 3। তারপরে কোশ্চেনটা আমরা দেখবো, দ্য এরিয়া অফ দ্য স্মল অ্যান্ড লার্জ পিস্টনস অফ এ হাইড্রোলিক প্রেস আর এত এত। আচ্ছা, তাহলে আমরা ইনফরমেশন চলো কালেক্ট করি এখানটায়। এখানে আমাদের কি লেখা আছে? এখানে লেখা আছে হচ্ছে A1, এখানে লেখা আছে হচ্ছে A2, ঠিক আছে। তাহলে হাউ মাচ ফোর্স এক্সার্টেড অ্যাপ্লাইং 100 নিউটন, 100 নিউটন মানে F1। আমি সূত্রটা লিখি, তার মানে আমাদের F1 মানে হচ্ছে 100, A1 মানে হচ্ছে আমাদের 10, F2 মানে কত বাইর করতে হবে, যেখানে A2 মানে হচ্ছে আমাদের 350। বুঝতে পারছি? তাহলে আমাদের কাটাকাটি করলাম, আমাদের অ্যান্সার আসে কত? 350, আরেকটা 0। এটা হচ্ছে এই ফোর্সটা আমাদের এক্সার্ট করতে পারবে এই কন্ডিশনে যদি থাকে। এখন আমার প্রশ্ন, তোমরা বলতে পারো যে ভাই আপনি এখানে সেন্টিমিটার রাখছেন কেন, সেন্টিমিটার স্কোয়ার রাখছেন কেন, এটা তো মিটার স্কোয়ার হবে না। আমি দুই জায়গায় চাইলে সেন্টিমিটার স্কোয়ার রাখতে পারি, তাহলে কোনো জায়গায় রাখবো না, কথাটা এটাই। তোমরা যদি বলো ভাই মিটার স্কোয়ারে কনভার্ট করেন, তো কোনো প্যারা নাই। দেখো তো, F1 A1 ইকুয়াল টু F2 A2। F4 মানে কত আমাদের? 100 নিউটন, আর এখানে 100 ডিভাইডেড বাই, তাই না, ইকুয়াল টু F2 মানে কত বাইর করতে হবে, A2 মানে কত 350 সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিলাম। তাহলে দেখো তো 1 2 1 2 1 2 1 2 কাটাকাটি যাচ্ছে না। আমি যদি আলটিমেটলি দুইটা সেম ইউনিট রাখি তাহলে আমাদের কোনো প্যারা নাই, বুঝতে পারছি, অন্তত অবজেক্টিভের ক্ষেত্রে। তাহলে আমাদের এর ভ্যালু কত আসে? আমাদের এর ভ্যালু আসে 3500 নিউটন, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কোশ্চেন বলতেছে অ্যান্সার দ্য টু কোশ্চেনস অ্যাকর্ডিং টু দ্য স্টেম বিলো। হোয়াট অ্যামাউন্ট অফ প্রেশার উইল বি ফেল্ড এট দ্য বটম অফ দ্য কন্টেইনার। আচ্ছা, তার মানে খুব ইজি জিনিসটা। আমাদের P ইকুয়াল টু H রো G, এই সূত্রে অ্যাপ্লাই করব। H এর ভ্যালু কত? 20 সেমি, মিটারে নিয়ে গেলাম 800, যেহেতু কেরোসিন বলছে 9.81, এটা চেঞ্জ হবে না যদি না বলা থাকে। হ্যাঁ, তাহলে আমরা এটার ভ্যালু কত পাবো? চলো ক্যালকুলেশন করি। 2 গুণে 16 ইন্টু 9.81, যেমন আমরা ভ্যালু পাবো হচ্ছে এ নাম্বার। বুঝতে পারছি? চলো তারপর এটা দেখি। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে আমাদের, ইফ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দ্য মাউথ অফ দ্য কন্টেইনার দেন ফোর্স ডিপেন্ডস অন মাস অফ লিকুইড, হবে না। ডিপেন্ডস অন দ্য এরিয়া অফ দ্য কন্টেইনার, হবে না। আমাদের হবে হচ্ছে উইল অ্যাপ্লাই প্রেশার অন অল সাইডস, ঠিক আছে। আমাদের সূত্রটা কোত্থেকে আসতেছে? P1 ইকুয়াল টু P2, একদম বেসিক সূত্র প্যাসকেলের, তাই না। অ্যান্সার হবে আমাদের 3। তারপরে চলো, তারপরে কোশ্চেন আমরা কি বলছি, which of the following is the unit of elastic coefficient। আচ্ছা, ইলাস্টিক কোএফিসিয়েন্টের ইউনিট কি বলতে পারবা? ইলাস্টিক কোএফিসিয়েন্ট জিজ্ঞেস করছে না। ইলাস্টিক কোএফিসিয়েন্টস মানেই হইতেছে আমার মডুলাস। আমি দিলাম ইয়াংস মডুলাস, দিলাম এখানে, এখানে আমি দিলাম হচ্ছে F ডিভাইডেড বাই A, আর এখানে দিলাম হচ্ছে স্ট্রেন। আলাদাভাবে স্ট্রেন লিখলাম, স্ট্রেনের যেহেতু কোনো ইউনিট নাই এর কনসেপ্ট বাদ। ইয়াংস মডুলাস এটা জিজ্ঞেস করছে, ইউনিট বাইর করো, ইকুয়াল টু নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন মানে কি? নিউটন মানে হইতেছে আমাদের F ইকুয়াল টু MA, তাই না, কেজি MS ইনভার্স 2। তারপর আমরা লিখতে পারি কেজি MS ইনভার্স 2 ক্রস M ইনভার্স 2। এই যে এটা আমি এখানে লিখলাম, ঠিক আছে। কেজি M ইনভার্স 1 S ইনভার্স 2 কোথায় লেখা আছে? এ নাম্বারে, অ্যান্সার এ। চলো তারপরের এমসিকিউ আমরা। আচ্ছা, তারপরের এমসিকিউ কি বলতেছে, ইফ মাস ইজ, আচ্ছা এবারে কোশ্চেনটা আমাদের বলতেছে, ইফ মাস ইজ সেম দেন হুইচ অফ দ্য ফলোইং ম্যাটার উইল হ্যাভ দ্য ম্যাক্সিমাম ভলিউম। আচ্ছা, এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে লিকুইড, ঠিক আছে। এখন আমাদের ইফ মাস ইজ সেম দেন which of the following matter will have maximum volume, এটা হবে উড। তারপরটা দেখি, তারপরটা আমাদের কি বলছে, আমাদের গ্যাস ক্যান বি মেড প্লাজমা বাই
গেল অ্যাপ্লাইং স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড না, অ্যাপ্লাইং এক্সেস হিট, হ্যাঁ এটা আমরা পাইছি। অ্যাপ্লাইং স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, তার মানে 2 আর 3 কই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো তারপরে এমসিকিউ সলভ করি। আচ্ছা, এখন আমাদের কোশ্চেনে বলছে হোয়াট উইল বি দ্য স্ট্রেস ইফ 98 নিউটন ওয়েট ইজ হাং অন এ ওয়্যার অফ 1 মিলিমিটার ডায়ামিটার। তার মানে আমাদের স্ট্রেস বের করতে বলতেছে। স্ট্রেস মানেই হইতেছে আমরা জানি এফ ডিভাইডেড বাই এ। এফ এর ভ্যালু কত 98, এর ভ্যালু কত 1 মিলিমিটার ডায়ামিটার বলছে, তাই না? 1 মিলিমিটার ডায়ামিটার মানে কি আমাদের এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার পাই ডি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার পাই ডায়ামিটার বলছে না আমাদের 1 মিলিমিটার ডিভাইডেড বাই 2 ইনটু মিটার একবারে নিয়ে গেলাম, ঠিক আছে, হোল স্কোয়ার। তার মানে এই ভ্যালুটা আমরা এইখানটায় ডেনোমিনেটর আকারে বসাবো। বসানোর পর চলো আমরা দেখি কত আসে। আমাদের এটা অ্যান্সার হবেই না, আমাদের ইউনিট ঠিক নাই, ঠিক আছে। তাইলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে বি 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 8 nm ইনভার্স 2। বুঝা গেছে? তারপরে চলো দেখি আমরা 74 at which temperature density of the water is the highest 4 ডিগ্রি সেন্টিগ্রেড কোথায় নাই 277 কেলভিন কই সি। কি খুঁজলাম আমরা ফার্স্টে 4 ডিগ্রি সেন্টিগ্রেড খুঁজলাম, তারপরে যদি সেন্টিগ্রেড না পাই তাহলে তো বুঝতেই পারতেছো কনভার্সনটা কেমনে দাঁড়াইছে। তারপরে চলো দেখাই দেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই হচ্ছে 273 কেলভিন। আমাদের 4 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের হাইয়েস্ট ডেন্সিটি পাই, তাহলে 0 প্লাস 4 মানে হইতেছে 273 প্লাস 4। বুঝতে পারছি? তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা চলো তারপরে কোশ্চেন আমরা সলভ করি। এখানে আচ্ছা চলো তারপরে কোশ্চেন আমরা সলভ করি। এখানে বলা আছে 1 প্যাসকেল ইকুয়াল টু হাউ মাচ এটিএম অ্যাটমসফেরিক প্রেসার। তার মানে আমরা এখানে লিখতে পারি 1 এটিএম ইকুয়াল টু 101.325 প্যাসকেল। তোমরা যত বড় হবা তত দেখবা 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল লিখে ওরা চলে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু লিখতেছে, তাহলে আমরা এটা দিয়ে ক্যালকুলেশন করতে পারি চাইলে। তাহলে আমাদের 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল ইকুয়াল টু 1 এটিএম, তাহলে আমাদের 1 পিএ মানে প্যাসকেল ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5 এটিএম। বুঝতে পারছি? তাহলে আমাদের এটার অ্যান্সার কত হয়? আমাদের এটার অ্যান্সার হয় হচ্ছে হ্যাঁ 10 টু দি পাওয়ার 3 আছে, এখানে 10 টু দি পাওয়ার -6 আছে না, 10 টু দি পাওয়ার, হ্যাঁ আমাদের অ্যান্সার হবে ডি নাম্বার। তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো, তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেট ভ্যালু দুইটাতেই দেখাবে আর কি। আচ্ছা, দ্য কোয়ান্টিটি অফ ml ইনভার্স টি ইনভার্স 2 ইজ, আচ্ছা মডুলাস অফ ইলাস্টিসিটি, এটার মানেই হচ্ছে স্ট্রেস। তার মানে আমি স্ট্রেস দেখি, যদি স্ট্রেস বের হয়ে যায় তাহলে আলটিমেটলি এটাই দেখবো। তাহলে ফার্স্ট অফ অল প্রেসার দেখি, দাঁড়াও প্রেসার হয় কিনা। এফ ডিভাইডেড বাই এ মানে নিউটন ডিভাইডেড বাই মিটার, তার মানে হচ্ছে আমাদের কেজি এম এস ইনভার্স 2 আর নিচে 1 এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। হ্যাঁ তার মানে এটা হচ্ছে আমাদের প্রেসারের ইউনিট। আর স্ট্রেসের ইউনিট কিনা দেখি চলো। ঠিক আছে প্রেসার ইউনিট ঠিক আছে, টিক চিহ্ন দিলাম। স্ট্রেসের ইউনিট কিনা দেখি। স্ট্রেস ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, হ্যাঁ স্ট্রেসের ইউনিট হবে একই জিনিস। তার মানে আমাদের 1 2 ও 3 বুঝা গেছে। আচ্ছা তারপর আমাদের বলছে an object of mass 10 kg has a volume of এত, দাঁড়াও এটা মুছে নি একটু। An object of mass 10 kg has a volume of এত, what condition will the object will float in water? আচ্ছা রো of the object, ঠিক আছে, রো অফ ওয়াটার যদি এরকম হয় তাহলে ফ্লোট করবে। তাহলে দেখি আমাদের কি বলতেছে, উইল সেটেল টু দ্য বটম অফ দ্য কন্টেইনার, জীবনেও না। উইল ফ্লোট ওয়াইল কমপ্লিটলি সাবমার্জড, এটা হতে পারে। উইল ফ্লোট ওয়াইল হাফ সাবমার্জড, না উইল ফ্লোট কমপ্লিটলি। আচ্ছা তাহলে এটা বাইর করতে হয়তো, তাই না। আমাদের অবজেক্টের ডেন্সিটি কত, অবজেক্টের ডেন্সিটি হচ্ছে 10 কেজি আর হচ্ছে 0.01, এটা হচ্ছে আমাদের ডেন্সিটি। আর এখানে আমাদের ডেন্সিটি হচ্ছে 1000 কেজি এম ইনভার্স 3।
তাহলে চলো আমরা দেখি চারটার মধ্যে কোনটা কারেক্ট হতে পারে। 10 ডিভাইডেড বাই, আচ্ছা আমরা ক্যালকুলেটর ইউজ করে ডিরেক্ট হ্যান্ড ক্যালকুলেশন করার দরকার নেই এখানে। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের অ্যান্সার আসতেছে দেখলাম 1000, রাইট হ্যান্ড সাইডেও 1000 আসতেছে। তার মানে আমাদের অ্যান্সার হবে উইল ফ্লোট ওয়াইল কমপ্লিটলি সাবমার্জ, বি নাম্বার। বুঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকবে ভাইরা এমসিকিউ ওয়ান শটের ক্লাস। তোমরা এই 20 মিনিটের ক্লাস করলেই চ্যাপ্টার 5 এর যত এমসিকিউ আছে, যত কঠিন এমসিকিউ আছে, কিভাবে ক্যালকুলেশন করতে হয় মোটামুটি সবই বুঝতে পারবা। আমরা এখানে সব বোর্ডের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সলভ করাইছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই ভাইরা, আল্লাহ হাফেজ।